যেসব যাত্রীদের বিমানে যাত্রা করার কথা ছিল তারা বেশ ভোগান্তির ভিতরে পড়েছেন, তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? সার্বিক বিমানবন্দরের পরিবেশ কি দেখতে পাচ্ছেন? বেশ কয়েকটি বিমান এখানে যে অবতরণ করার কথা থাকলো তাদের সিলেটে কিন্তু বলা হয়েছে এবং এদিকে কিন্তু যে পরিস্থিতি যদি আমি বলি, এখানে প্রচুর মানুষ কিন্তু ভিড় করছেন। আশেপাশে যত মানুষ আছে সবাই কিন্তু এখানে চলে এসেছেন এখানে কি ঘটনা ঘটলো তা দেখার জন্য। এবং নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা এখানে রয়েছেন, র্যাব, পুলিশ বা সেনাবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী, তারা সবাই মিলে কিন্তু চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। এবং এখন যদি আমি বলি যে আগুনের যে পরিস্থিতি, সেই আগুনের পরিস্থিতি হচ্ছে, আমরা যেহেতু ভেতরে যা দেখাতে পাচ্ছি না ভেতরে কি পরিস্থিতি, বাইরে থেকে শুধু ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে, অর্থাৎ ভেতরে বেশ ভালো রকমেরই আগুনের কিন্তু সূত্রপাত ঘটেছে। এবং এখানে আমরা যেমনটা জানতে পেরেছি, আশেপাশের মানুষ এবং এখানে কর্মরত বিভিন্ন জনের সাথে কথা বলে তারা আমাদেরকে বলেছেন যে এটার ভেতরে বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন কেমিক্যাল, গার্মেন্টস প্রোডাক্টস সহ বিভিন্ন রকমের আমদানিকৃত পণ্য এবং ছিল এখানে, এবং সেই পণ্যের ভিতরে কিন্তু আগুন লাগে। এবং কুরিয়ার সার্ভিসের যে সকল পণ্য ছিল তাও কিন্তু সেখান থেকে সূত্রপাত বলে তারা জানান। এবং পরবর্তীতে এই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে এবং 1 নম্বর গেট থেকে এখন 8 নম্বর এবং পুরো যে কার্গো স্টেশনটি রয়েছে তার পুরোটাই কিন্তু এখন আগুনে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ধোঁয়া কিন্তু এখন সব দিক থেকে বেরিয়ে আসছে এবং সেটা কিন্তু আমরা দেখছি তারা মাছ ছড়িয়ে চেষ্টা করছে। এখানে যেহেতু কেমিক্যালের গোডাউন রয়েছে বা বিদেশ থেকে আমদানি করা কেমিক্যালের বিভিন্ন ড্রাম রয়েছে, তারা বলছে যে কিন্তু বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। তা অনেকে ধারণা করছেন যে এগুলো সেই কেমিক্যালের যে প্রোডাক্ট রয়েছে সেখান সেগুলি থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং এখানে কিন্তু কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, তীব্র কালো ধোঁয়া, যা বেশ কয়েক কিলোমিটার দূরটাও কিন্তু তা দেখা যাচ্ছে। ঢাকা শহরের মানুষ কিন্তু ছাদে উঠে দেখতে পাচ্ছেন এই কালো ধোঁয়া। এবং এখন কিন্তু যেখান থেকে খবর পেয়েছেন সবাই এই জায়গায় এসে ভিড় করেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফায়ার সার্ভিস সেই মুহূর্তে কিন্তু আগে 31টি ছিল, আরো 5টি পথে বলে জানানো হয়েছিল, সেই 5টিও কিন্তু খুব কাছাকাছি আছে। তারা জয়েন করে প্রায় 36টির মতো ইউনিট হবে। পাশাপাশি হেলিকপ্টার থেকে আগুন দেওয়া বিমান বাহিনীর সদস্যরাও কিন্তু চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের মতো কোনো আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না, যেহেতু এখানে ভ্যারাইটিস প্রোডাক্ট ছিল, গার্মেন্টস পণ্য ছিল, মানে দগ্ধ হওয়ার মতো অনেক সরঞ্জামী বা পোশাক বা অনেক কিছু কিন্তু এখানে ছিল। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ার পর এক পাশ থেকে অপর পাশে কার্গো জিনিস ছিল, সে কার্গো জিনিসের পুরোটাই কিন্তু এখন আগুনে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা দেখছি যে টিকেটের এই পাশ থেকেও কিন্তু পানি দেওয়া হচ্ছে এবং অপর পাশ থেকেও কিন্তু পানি দেওয়া হচ্ছে, দুই পাশ থেকে, এবং মাঝখানে তো আছে, সব দিক থেকে পানি দেওয়া হলেও আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তবে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। পাশাপাশি আমরা দেখছি কাজ করতে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসতে গিয়ে অনেকে আহত হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে আমরা দেখেছি বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে। এবং এখানে কিন্তু দেখছেন সেনাবাহিনীরও কিন্তু অগ্নি নির্বাপনের জন্য যে সরঞ্জাম আছে তাও কিন্তু এখানে এসে বসে রয়েছে। অর্থাৎ সবাই মিলে কিন্তু চেষ্টা করছেন এই দেশের গুরুত্বপূর্ণ যে বিমানবন্দর বা প্রধান বিমানবন্দর, সেই বিমানবন্দরকে দ্রুত আগুন নিয়ে স্বাভাবিক কর্মকাণ্ড ফিরিয়ে আনার এবং স্বাভাবিক কর্মকাণ্ড ফিরিয়ে আনতে তার সমন্বয় চেষ্টা, যেহেতু এখানে আগুনের ঘটনা ঘটেছে এর ফলে এখানে যেসব বিমান নামার কথা ছিল, অন্যান্য জায়গায় আসার কথা ছিল, সবগুলো কিন্তু অন্যান্য যে সকল জায়গা রয়েছে চিটাগাং স্টেশনে কিন্তু অবতরণের জন্য পাঠিয়ে দিতে। পাশাপাশি এখানে বিমান চলাচল অফ থাকায় এখানে যে যাত্রীরা ছিলেন বিভিন্ন দেশে যাওয়ার বা যাদের ফ্লাইট ছিল, বিমান যে চলাচল যেহেতু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তারাও কিন্তু কিছুটা বিড়ম্বনা করেছেন। তারা হয়তো কেউ এখনো অবস্থান করছেন, আবার কেউ হয়তো ফিরতি পথ ধরেছেন, আশেপাশে হোটেলে অবস্থান করবেন বলে। তবে বিড়ম্বনা কিন্তু তাদেরও হচ্ছে। পাশাপাশি এখানে কিন্তু যে পরিস্থিতি বলি, এখানে বেশ বড় রকমের ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে, যেহেতু বিদেশ থেকে আমদানি রপ্তানির জন্য স্টেশনটি ব্যবহার হতো। কার্গো বিমানের যে সকল মালামাল সেই সকল মালামাল আসতো, কোটি কোটি টাকার মালামাল ছিল, সবই কিন্তু এই যে কার্গো বিলে যেখানে ছিল তারা বলছেন। এবং এখান থেকে কিন্তু পরে মালামাল ডেলিভারি হতো, ফলে বেশ বিভিন্ন কোম্পানির বেশ ভালো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়া, এবং এটা কিন্তু শুধু এক পাশ থেকে নয়, পুরো যে কার্গো স্টেশনটি রয়েছে বা কার্গো ভিলেজটি রয়েছে তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত, পুরো প্রান্ত জুড়ে কিন্তু আগুন কিন্তু ছড়িয়ে গিয়েছে। এবং সেই আগুন কিন্তু ভেতরে
যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আগুনের বা ধোয়ার যে কুণ্ডুলি দেখতে পাচ্ছি, এতে মনে হয় না যে ভেতরে কিছু অবশিষ্ট থাকতে পারে। অর্থাৎ ভেতরে যা ছিল তার সবই কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা ভেতরে একটি লক বা গোডাউনের মতো। এমন পরিস্থিতিতে ফায়ার সার্ভিসেও যে নির্বিঘ্নে ভেতরে ঢুকে কাজ করবে এইরকম পরিস্থিতিও কিন্তু নেই। অর্থাৎ ফায়ার সার্ভিস শান্তিতে বা ভেতরে ঢুকে সরাসরি আগুন নেভানোর যে কাজ, তাও কিন্তু অনেকটাই সাথে ব্যাঘাত ঘটছে, যেহেতু একটি বদ্ধ এলাকা গোডাউন। আর এই গোডাউনে ঢুকে আগুন নেভানো অনেকটাই কষ্টসাধ্য। তারা বাইরে থেকে চেষ্টা করছেন, পাশাপাশি যতটুকু যাওয়া সম্ভব তারা সেই চেষ্টাটা করছেন। কিন্তু তারপরে আমরা দেখি যে বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী অসুস্থ হয়ে গিয়েছেন এবং তাদেরকে কিন্তু বিভিন্ন সময় অ্যাম্বুলেন্স এসেছে তাদের কিন্তু যারা অসুস্থ হয়ে গিয়েছেন তাদের কিন্তু এখান থেকে নিয়ে যেতে দেখেছি। যারা এখানে পানি দিতে গিয়ে বা আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়েছেন, তা কারো কারো মাথায় পানি আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়েছেন, তা কারো কারো মাথায় পানি দিচ্ছিলেন। এবং এখানে যেহেতু বিমানবন্দর এলাকা, এখানে আশেপাশে বেশ কয়েকটি ফায়ার সার্ভিস স্টেশন এবং পানিরও কিন্তু থাকায়, যথাযথ ব্যবস্থা থাকায় এখানে কিন্তু পানির সমস্যা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তবে পান করার পানির কিন্তু বেশ প্রয়োজন ছিল এবং তা এখানে মাইকিং করা হয়েছিল যে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য যারা এখানে আছেন তারা যেন সুপেয় পানির ব্যবস্থা করেন এবং তারা যেন এই সুপেয় পানি পান করে যে যা আগুন নেভানোর কাজটা যেন তার। এবং এখানে বেশ কয়েকজন উৎসুক জনতা রয়েছে এবং এখানে অনেকেই রয়েছেন তাদের যারা এখানে ঘটনার সাথে তারা এখানে কর্মরত ছিলেন। একজনের সাথে কথা আমাদের মালামাল নাই মানে কি ভাই, আমাদের মালামাল এখানে সব ছিল। আমরা ইম্পোর্টারের মাল খালাস করি, আমরা সিএনএফ এজেন্টের কাজ করি। আমরা এখানে থাকে হলো ইত্যাদি প্রোডাক্ট, বাংলাদেশে যেসব ইম্পোর্ট করা পণ্য থাকে সব আসে। প্রথমে আগুনটা লাগছে কুরিয়ার ইউনিট থেকে, এরপর থেকে 3 নম্বর গেট ইন্ডাস্ট্রিয়াল আসছে, গার্মেন্টসের 2 নম্বর গেটে গার্মেন্টসের মাল, রোল, ফ্যাব্রিক যা থাকে এখান থেকে। তারপরে আসে 1 নম্বর গেটে, এখানে থাকে হলো ডোর টু ডোর মাল, ফার্মাসিক্যাল মাল, সব বক্স সব থাকে। বাস্ট আছে, আপনারা তো দেখছেন, দাও দাও আগুন জ্বলতেছেন, বাস্ট আছে এবং পরিস্থিতি আগে ছিল, এখন আর নাই। আগে যদি সিভিল এভিয়েশন যদি সেই তৎপরতা দেখায় তাহলে সম্ভব ছিল। আমরা শুনছি। তারপরে আছে আমাদের কেমিক্যাল, এরপরে আছে আমাদের বন্ডের যে সুবিধায় মালগুলি বের হয় সারা বাংলাদেশের গার্মেন্টসের বিভিন্ন আর্জেন্ট শিপমেন্টগুলি। যেমন আমারই পার্সোনাল, আমার এক ফ্যাক্টরি 16 টন সুতাই আছে, তো সুতাটা শুক্রবার নেমেছে, তো সেটা টোটালটাই শেষ। এই যে বাইরে যে শেড দেওয়া ছিল, অতিরিক্ত শেড, এইটা দেখছি যাও দাও জ্বলছে। এই বাইরে যেখানে আগুন দেখতে পাচ্ছি যে এই যে কার্গো বিল্ডিং লিক করছে আগুন, এখানে কি থাকে? এই যেখানে আগুনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই যে কেমিক্যাল থাকে, এই শেডটার নিচে আছে কেমিক্যাল। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে কেমিক্যালগুলি আসে সেই কেমিক্যালগুলির ড্রাম, বিভিন্ন মেশিনারিজ এই শেডটার ভিতরে থাকে। ভিতরে কি আগুন নেভানোর মতো পর্যাপ্ত আছে? ভিতরে ওই রকম কোনো ফ্যাসিলিটিস থাকার কথা না, আমার চোখে কোনোদিন পড়েনি। আমার মোরালেস প্রায় 12 বছরের এক্সপিরিয়েন্স, এই জায়গায় আমি বিজনেস করি। আগুন নেভানোর পর্যাপ্ত জিনিস থাকে না বলছেন? কোনোদিন আমি দেখি নাই ওইরকম পর্যাপ্ত কোনো আছে, কিন্তু যেহেতু এই জায়গায় প্রতিষ্ঠানটা সরকারি প্রতিষ্ঠান, সবসময় একটা গাফলতি আমরা পরিলক্ষিত করি। তো যেখানে আগুনে পোড়া অংশ দেখতে পাচ্ছেন, সে কি ক্ষতি হতে পারবে, কি ছিল এটা? কি আমাদের যে হাজার হাজার কোটি টাকার মাল আছে আমার ধারণা, কারণ এটা তো আমি একা না, এই জায়গায় সারা বাংলাদেশের জিনিস আছে। তো এই জায়গায় এটা কেউ প্রপারলি কাউন্ট করে কারো পক্ষে ডিফিকাল্ট। তো সেই জিনিস পুরোটাই কিছু অবশেষ থাকবে বলে মনে হচ্ছে না। আগুনের যেই লেলিহান আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয় না কিছু অবশেষ থাকবে। এর আগে কখনো এরকম আগুন দেখেছেন এয়ারপোর্টে? একটা দেখেছিলাম, অল্প হালকা একটা আগুন দেখেছিলাম এক সময়, তখনই একটা বিশাল ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি। বুঝতে পারছি।